কলকাতার মির্জাগলি স্ট্রিট থেকে খবর আসছে যে সেখানকার একটি হোটেলে আগুন লাগার কারণে 9 জন বাংলাদেশি মারা গেছে। 9 জন, সেটা ভারতীয় হোক বা বাংলাদেশি হোক, সেখানে আগুন লেগে মারা গেছে, এটা হচ্ছে বড় বিষয়। তার মানে বোঝা যাচ্ছে যে সেই হোটেলে কোনো ফায়ার প্রোটোকল ফলো করা হয়নি, যে হোটেলে কোনো ফায়ার সেফটি বা ফায়ার এমার্জেন্সি কোনো কিছু ছিল না। তার মানে এখানে প্রশ্নের বিষয় যে সেখানে কেন কোনো ফায়ার সেফটি বা ফায়ার ইনস্টলমেন্ট ছিল না। এবং কিছুদিন পূর্বে, মাত্র কিছুদিন পূর্বে বীরভূমে তারাপীঠেও একটি ফায়ার অ্যাক্সিডেন্ট ঘটে, সেখানেও 8 জন মারা গেছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর 2023 সালের রিপোর্ট বলছে 2023 সালে প্রায় 7,054টি ফায়ার অ্যাক্সিডেন্ট ঘটেছিল পুরো ভারত জুড়ে। তার মধ্যে 6,891 জন মারা গেছিল এবং 200 জনেরও বেশি হয়েছিল আহত। অর্থাৎ সে রিপোর্ট যদি দেখি, তো রিপোর্টে দেখে বোঝা যাচ্ছে যে আহতের চাইতে মৃত্যুর সংখ্যা বেশি। এবং এখন পর্যন্ত যেহেতু 2025 সালে রিপোর্ট আসেনি, তো জানা যাচ্ছে না 2025 সালে কতটা ফায়ার ঘটনা ঘটেছিল, এবং 2026 সাল এখন রানিং চলছে, তো এই সাল বছরেরও রিপোর্ট আসেনি। তবুও এই যে কিছুদিন পূর্বে তারাপীঠে একটা ঘটনা ঘটলো, সেখানেও প্রায় 8 জন মারা গেল, বারংবার বিভিন্ন জায়গায় ফায়ার ঘটনা ঘটছে, ফায়ার অ্যাক্সিডেন্ট ঘটছে। তো এর জবাব কে দেবে? কেন বারংবার বিভিন্ন হোটেলগুলোতে ফায়ার অ্যাক্সিডেন্ট ঘটছে, কেন ঘটছে? তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে সে হোটেলগুলো কোনো ফায়ার প্রোটোকল ফলো করেনি। বিভিন্ন হোটেল বা বিল্ডিংস গুলো, সেগুলো তো ফায়ার ক্যাপাসিটি ইনস্টল করা হয়নি, ফায়ার ক্যাপাসিটি ছিল না। তাহলে যেহেতু সেগুলো তো কোনো ফায়ার প্রোটোকল ফলো করা হয়নি, তাহলে সেগুলো উইদাউট ফায়ার সার্টিফিকেট, উইদাউট ফায়ার প্রোটোকল তারা কিভাবে পশ্চিমবঙ্গে হোটেলগুলো চালাচ্ছিল? এই বিষয়েও প্রশ্ন উঠছে, এবং প্রশ্ন ওঠাটা দরকার। কারণ 9 জন মানুষের জীবন গেছে, তারাপীঠে 8 জন মানুষের জীবন গেছে, 2023 সালে প্রায় 6,000-এর বেশি মানুষের জীবন গেছে, এখানে হাজার হাজার মানুষের জীবন গেছে। একটা মানুষের জীবন গেলেও সেখানে নজর দেওয়া দরকার। অর্থাৎ এখানে বারংবার অনেক মানুষের জীবন যাচ্ছে। একটা মানুষের জীবন হাজারো মানুষের সাথে জড়িত, অনেক মানুষের সাথে জড়িত, তার পরিবারের অনেকগুলো মানুষের সাথে জড়িত। এই যে 9 জন বাংলাদেশি নাগরিক ভারতে এসেছিল, বিশ্বাস করেছে তারা ভারতে এসে চিকিৎসা পাবে, ভারতে চিকিৎসা করাতে এসে তারা মারা গেল। এর চেয়ে দুর্ভাগ্য বা দুর্যোগপূর্ণ একটা বিষয় হতে পারে না। আমাদের এখন এই মুহূর্তে সরকারের নজর দেওয়া দরকার, বিভিন্ন ইনস্টিটিউশন গুলো, সরকারি হোক বা বেসরকারি হোক, প্রত্যেকটা বিল্ডিং এ ফায়ার প্রোটোকল ফলো করছে কিনা সে বিষয়ে ইনস্ট্রাকশন চালানো, একটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন চালানো দরকার, যে প্রতিটা বিল্ডিং এ, প্রতিটা হোটেলে, প্রতিটা দোকানে বা প্রতিটা জায়গায় যেখানে অনেক মানুষের সমাগম আছে, সেখানে ফায়ার প্রোটোকল ফলো করা হচ্ছে কিনা সে বিষয়ে অবশ্যই নজর দেওয়া দরকার। আর যেখানে ফায়ার প্রোটোকল ফলো করা হবে না, তাদেরকে ফাইন বসানো হোক, তাদের লাইসেন্স রদ করে দেওয়া হোক, লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হোক, যাতে তারা ওই প্রতিষ্ঠান আর দ্বিতীয়বার চালাতে না পারে। যতক্ষণ না পর্যন্ত ফায়ার সেফটি ইনস্টল করবে, ততক্ষণ পর্যন্ত কোনো ইনস্টিটিউশন, কোনো বিল্ডিং চালাতে দেওয়া যাবে না, কারণ প্রতিটা মানুষের, প্রতিটা জীবনের দাম আছে।